হ্যালো হ্যালো মেন ভোকাল হ্যালো পারন হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হরিওম তৎসৎ আর বারণ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হ্যালো হরিওম তৎসৎ মইটার পারন আর মেন ভোকাল মইটা একটু পারন হরিওম তৎসৎ হরিওম তৎসৎ বল জয় জয় রাধা মায়ের একটু গোবিন্দ উল্টো দিকে। প্রেমানন্দে জুয়াদ্দম মা জগৎ জননী জগৎ কল্যাণী প্রেমানন্দে আনন্দ ভক্ত মুখে একবার হরি হরি বলো হরি হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দ ভক্ত মুখে আরেকবার হরি হরি বলো হরি হরি
ওম নমো ভগবতে বাসুদেবায় হরি বল হরি বল হরি ওম নমো ভগবতে বাসুদেবায় রাধে হরি ওম নমো ভগবতে বাসুদেবায় রাধে রাধে ওম নমো নম নারায়ণম নমস্কৃত্যম হরি বল নরং চৈব নরোত্তমঃ তম দেবীং সরস্বতীং চৈব ভর্তজয় নময় কণ্ডে মণ্ডলাকারম হরি বল ব্যাপ্তমনম চরাচরম তৎপদম দর্শিতমনম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ নময় জ্ঞানম তিমিরোমদস্য হরি বল জ্ঞানম জনম শুলকয়া জয় নমো শুষ্কুরয়ত্মিলিতমনম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ হরি হরি ওম নমো নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর হরি হরি গুরু দেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ নময়নেক জন্ম সম্পাত্ত কর্ম বন্ধ বিদায়িনী মেন ভোকাল মোটা আত্মজ্ঞান প্রদানং তস্মাৎ শ্রী গুরুবে নমঃ নমো মন্নাথ শ্রী জগন্নাথ সদ্গুরু শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্মাৎ শ্রী গুরুবে নমঃ নম ন গুরুরাধিকং তত্ত্বং ন গুরুরাধিকং তপং তত্ত্ব জ্ঞাनं পরং নাস্তি তস্মাৎ শ্রী গুরুবে নমঃ নম মেনকা গর্ভসম্মুতে ত্রয়ী মম শরণং নিমি নমস্তে শরণং ত্বহি নমস্তে শঙ্কর প্রিয়ং নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে নমস্তে স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণমহিমা নারায়ণী নমস্তুতে নম মহিষাং মহাময়ে নমন্নমালিনী আয়ুরারোগ্য বিজং দেহি দুর্গে দেবী নমস্তুতে নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব ক্ষমাদাত্রী সহস্রতঃ নমস্তুতে নম পশিদং ভগবতম পশিদং ভক্তবৎসলে পশিদং কুর্মে দেবী দুর্গে দেবী নমস্তুতে নম কার্তায়নী মহামায়ে মহাযোগিনী দুশ্বরী বিষ্ণু পদে পরম ভক্তি হে দেবর্দুর্লভম ইয়া দেবী সর্বতেষু মাতৃরূপেণ সমর্পিতাম নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বতেষু শ্রদ্ধারূপেণ সমর্পিতাম নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বতেষু শক্তিরূপেণ সমর্পিতাম নমস্তস্যৈ 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 নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বৃষভানু সুত রাধা কৃষ্ণচন্দ্র বিলাসিনী জীবনে হে 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 মরণে রাবি রাধে রাধাই নমঃ এবার নম 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 গুরুবে নম নম গুরুবে নমঃ গুরু যেই আমার অন্তর মম নম 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 গুরুবে নম হরে গুরু যে আমার অন্তর মম নম গুরুবে নমঃ এবার নম 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 আয় আয় ও গুরুবে নমঃ নম গুরুবে নমঃ
দয়াল গুরুর কৃপা যার হইয়াছে দয়া গুরুর কৃপা যার হইয়াছে ওরে মোরা গাঙ্গে তার রাধে তরি চলেছে আয়, আয়। গুরুর কৃপা যার হইয়াছে অরে মরা গাঙ্গে তরি চলেছে গৌরর কৃপা ভাবে যার হইয়াছে এবার কৃপা কর মোরে আহ, দয়ালো গুরু ওরে কৃপা করো রে দয়াল গুরু আমার মাতা গুরু পিতা গুরু কৃপা কর মোরে দয়ালো গুরু আমার মাতা গুরু পিতা গুরু দয়া কর মরে দয়ালো গুরু এবার কৃপা কর মোরে রাধে দয়াল গুরু কৃপা কর মরে দয়াল গুরু আমার শিক্ষা গুরু হরিবল দীক্ষা গুরু কৃপা কর মোরে দয়াল গুরু আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু কৃপা কর মরে দয়াল গুরু দয়াল গুরুর কৃপা রাধে যার হইয়াছে ওরে গুরুর কৃপা যার হইয়াছে ওরে মরা গাঙ্গে তার তরি চলেছে গুরুর কৃপা যার হইয়াছে ওরে মরা গাঙ্গে তরি চলেছে গুরুর কৃপা ভাবে যার হইয়াছে এবার কৃপা করো আমার রাধে দয়াল গুরু ওরে কৃপা করো মোরে দয়াল গুরু আমার শিক্ষা গুরু হরিবল দীক্ষা গুরু কৃপা করো মোরে দয়াল গুরু আরে শিক্ষা গুরু শিক্ষা গুরু কৃপা কর মরে দয়াল গুরু আমি তোমারি নাম আয়, আয়। করিলাম শুরু কৃপা করো মোরে দয়াল গুরু তোমারি নামে করিলাম শুরু কৃপা কর মরে দয়াল গুরু গুরু ও গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় ও দয়াল সহেই নাগর হরিবল হরিবল আরে রসের সাগর আহ হৃদয় রাজ্যের রাজা ও রাধে রাধে রসের সাগর আয় আয় হৃদয় রাজের রাজা 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 আমার প্রাণের হো গোসাই অদ্বৈত নিতাই তাদের এই করিব পূজা ওই আমার প্রাণের গোসাই রাধে। অদ্বৈত বিতাই তাদের করিব পূজা আমার প্রাণের গোসাই গৌরাঙ্গ নিতাই প্রাণের গোসাই গৌরাঙ্গ আমি নিতাই তাদের এই হ্যালো। করিব পূজা ও আমি তাদের করিব পূজা পূজা দয়াল কি আছে আমারও তোমাকে পূজার দয়ালিয়াতে আমারও তোমাকে পূজারে কি দিয়েই পুঁজি বল ও আমি কি দিয়ে পুজিব বলো আমি গৌরাঙ্গ বলিয়েই বিবাহ তুলিয়েই গৌরাঙ্গ বলিয়ে বিবাহ তুলিয়ে দয়াল রেখেছি নয়নের জল ও দয়াল রেখেছি নয়নের জল এবার শুকাইয়া গেল আমার আয়া। নয়ন বাড়ি আরে শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি আরে এসো দয়াল তুমি হরিবল। কৃপা করি শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি ওরে এসো দয়াল
কৃপা করি শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি আরে এসো দয়াল আই আই কৃপা করি শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি কৃপা করে শুকায় গেল আমার নয়ন বাড়ি। হরি বল গুরুজয় 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 এবার মৃদঙ্গ মন্দিরে বাসি যত কবাজন ওরে নিদঙ্গ মন্দিরের বাসে যত বাজে আর মৃদঙ্গ মন্দিরে বাসি আই আই যত কবাজন মৃদঙ্গবাসী যত ভজন আবার নমস্তে কৃষ্ণায় বলে করলাম নিবেদন ওরে নময়তে কৃষ্ণ বলে করলাম নিবেদন। দয়াল যন্ত্র যদি পড়িয়া থাকে লক্ষ জনের মাঝে জগের যন্ত্র যদি করিয়া থাকে লক্ষ জনের মাঝে আবার যান্ত্রিক কবি খনে যন্ত্র কেমন করে বাজে ওরে যান্ত্রিক কবি হনের যন্ত্র কেমন করে বাজে। দয়াল যন্ত্র হইল কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী দয়াল যন্ত্র হইল কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী আবার যন্ত্র ধরে কান কর হেই মুকুন্দ মুরারি ওরে যন্ত্র ধরে গান কর হে মুকুন্দ মুরারি। দয়াল যে আমার বাংলা ভিনিয়া আরো চিরাতা ও দয়াল এই আমার মায়া বিজয় আরো চিরতা আবার তুমি না বাজালে বিনাই উঠে না চমকার ওরে তুমি না বাজালে বিনা উঠে না জানতা দয়াল কাইয়ার কামিনী রে রাধে সাজাইলে সাজে ওরে কাইয়ারো কামিনী রে সাজাইলে কাজে আমার তোমার দেওয়া দেহ যন্ত্র আই আই। বাজাইলে বাজে ওরে তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে বাজে। আর এসো এসো দয়াময় শরণেতে দেওয়া ওরে এসো এসো দয়াময় চরণেতে দেওয়াশ্রয় আর দয়া করে খুলনা দিলে ফুলকি পেতে পারি ওরে দয়া করে কুলনা দিলে কুলকি পেতে পারি। অখণ্ড মণ্ডলাকারে বাবা। ব্যস্ত তুমি চরাচরে ওরে অখণ্ড মণ্ডলাকারে ব্যক্ত তুমি সরা করে আর এসো দয়াল কৃপা করে রাধে। গোলক বিহারী ওরে এসো দয়াল কৃপা করে গোলক বিহারে। আরে ভক্তের পুলে ডাকি তোমায় প্রাণ করে ওরে ভক্তেরই পড়ুয়া কুলে ডাকি তোমায় প্রাণ কুলে আর এসো আমার প্রাণ গোবিন্দ রাধে। অহে বংশীধারী ওরে এসো আমার প্রাণ গোবিন্দ ওহে বংশীধারী। আর বেলা গেল রাত্র হলো ঘরে ঘরে বাতি ওরে বেলা গেল রাত্রি হলো ঘরে ঘরে বাতি আর শুরু হইল প্রাণ গোবিন্দের রাধে। মঙ্গল আরতি ওরে শুরু হলো প্রাণ গোবিন্দের মঙ্গল আরতি। এবার শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা ওই ঘন্টা বাজে বাজে করো তাল আমার মধুর মধুর বাঁশুরি বাজে শুনিতে রসাল ওরে মধুর মধুর বাঁশরি বাজে শুনিতে রসাল। এবার উলুর ধ্বনি দেই আয় মা। শঙ্খের ধ্বনি দে ওরে উলুর ধ্বনি দে মারে শঙ্কের ধ্বনি দে। ওরে আসিবে মোর প্রাণ গোবিন্দ রাধে। উলুর ধ্বনি দেই মারে শঙ্খের ধ্বনি দে ওরে আসিবে মোর প্রাণ গোবিন্দ উলুর ধ্বনি দে মারে শঙ্কের ধ্বনি দে। দয়াল একা যদি বাবা বাবা আসিতে নার দয়াল একা যদি আসিতে না তোমার ভাই বলরা সঙ্গে করো একা যদি দয়াল আসিতে নার আরে বাই বলরা সঙ্গে কর একা যদি আসিতে আর দয়াল একা যদি আসিতে নার দয়াল একা যদি আসিতে না তোমার নদীয়াবাসী সঙ্গে করো একা যদি আসিতে নার তোমার নদীয়াবাসী সঙ্গে কর একা যদি আসিতে আর রাধারা বামে ধর একা যদি আসিতে নারো রাধা রানী সঙ্গে কর একা যদি আসে না হরিব 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 হরিব
হ্যালো আগস্ত আগস্ত নরস্বামী অমৃততা পার্শ্বের সন্তানেরা আর আমার লক্ষ্মী শক্তির অংশভূতা মমতাময় মঙ্গলময় মায়েরা, রাধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যুগল চরণে কমল পর্দি ভক্তি বিনম্র চিত্তে নরদম মেঘনাথ সূচিমাকা প্রণাম হরি বল হরি বল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মুনি ঋষি পীর আউলিয়া গাছ কুতুব ফকির দরবেশ সকলের যুগল চরণে প্রেম ভক্তি রেখে আজকের কীর্তন সূচনা করতে চাই। তো সুজলা সুফলা শস্য শ্যামলা রাধে শকুন্তলা হাই পাহাড় পর্বত নদী নালা হরি হরি প্রাকৃতিকে ঘিরিয়ে রেখেছেন বসুন্ধরা। রাধে রাধে এই বসুন্ধরার বুকে মোরা রয়েছে কত সুখে, হরি বল। আর কত সুখে মোরা করছে দিন যাপন। অতীত অর্থাৎ গত হয়ে গেছে, অতীত হারিয়ে মোরা বর্তমানকে সামনে নিয়ে এবার ভবিষ্যতে মোরা করব দিন যাপন। হরি হরি তাই সবার সেরা বিশ্বজোড়া সকলের উপরে মানুষ সর্বজাত রাধে সমস্ত জীবের কল্যাণের লাগি গোবিন্দের কাছে একবার খুঁজিব আশীর্বাদ। রাধে এবার সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ কেলেছে প্রভু অভিনব ক্রিয়ে, হরি বল হরি বল। জ্ঞানীগণ তাহার চাতুর্য দেখিয়ে রাধে হারিয়ে ফেলেছে জ্ঞান। রাধে আর সূর্যের কিরণে নক্ষত্রের জলকে চন্দ্রের আলোকে পুষ্পের চটকে বহু রূপে রূপী চিত্ত নবসুখী রাধে এ বিশ্ববাসীরে আকল করিলেন তিনি খানি আমদনবান। রাধে রাধে আবার মানুষকে বাসস্থান দিয়ে রাখে নর দৃষ্টি হতে ঠাকুর বহুদূরে থাকে তাকে রাধে তাই অসংখ্য রূপে করিতেছি ধ্যান। হরি বল। সুর পেলে মানুষকে শোনায় সারনা নগরে লম্বিনী নগরে মধুর বৃন্দাবনে দ্বারকা ভবনে। হরি বল। আজ এই বাঁশখালী থানার অন্তর্গত বাঁশখালী থানার অন্তর্গত বৈলছড়ি গ্রামে বৈলছড়ি বণিকপাড়া আমার পূজনীয় মেশো শ্রীযুক্ত বাবু সঞ্জিতধর মহাদয়ের আদ্যশ্রাদ্ধকে কেন্দ্র করে, আদ্যশ্রাদ্ধ না বাৎসরিক বাৎসরিক না বাৎসরিক সপিণ্ডকরণকে কেন্দ্র করে দিনের বেলায় অন্নদান গীতাদান বস্ত্রদান, এবার রাতের বেলা এক ধর্মদানের করলেন আয়োজন। এই আয়োজনে প্রয়োজন মনে করে আমরা দুজন অতিথি শিল্পীকে আমার শ্রদ্ধেয় দাদা স্বপন বাবু করলেন নিমন্ত্রণ। হরি হরি আমরাও দাদার নিমন্ত্রণটুকু করেছি গ্রহণ। তো আমি হতে পারি আপনাদের কারো কারো চেনা, আবার কারো কারো আচ্ছা না। আমার বাড়িও চট্টগ্রামের পটিয়া থানা হাতগাঁও গ্রামে, আমার জন্মস্থান। দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়া বেড়ায় কবিয়াল মেঘনাথ সরকার আমার নাম। আর আমার বিপক্ষ যিনি, বিপক্ষ বললে অবশ্য শোয়া পায় না, যিনি হয়েছেন আমার পক্কার পক্ষ, আমি নয় ওনার সমকক্ষ, তিনি হয়েছে আমার চেয়ে একেবারে দক্ষ, যিনি আমাদের এই চট্টগ্রামের অহংকার, আমাদের চট্টগ্রামের বোয়ালখালী থানার অলঙ্কার,
যাকে সিটিভিতে দেখা যায়, যাকে বিটিভিতে দেখা যায়, যার কথা রেডিওতে শোনা যায়। শোনা যায়, যিনি বহুগুণে গুণান্বিত, সর্বমহলে প্রশংসিত, জনগণ নন্দিত, যিনি রূপবান, তেজবান, বলবান, বীর্যবান, ও মারে বিজবান যাহার নাম সঞ্জয় গান্ধী। ভাই ইবার নাম উনিয়ের আবাজি বলছির বাজারত বই বহুত কোন পর্যন্ত কান্দি। ও মারে কেয়া তবুও দাদার যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। রাতে আজকে আমার বাইন্দুয়ারি আছেন যারা, তারাও কেউ মোটা কেউ মেরা, আয়া ভাই তাদের স্মরণে আমি ভালোবাসা বা প্রণাম দিয়ে যাই। রাতে এবার আমার বাঁশিওয়ালা, তোমার বাঁশির মধ্যে চমৎকার করে একটা সুর বাজাও। বাজাও সাই বজগপি খেলে হরি, হরিবল হরিবল অহরি রে, ব্রজগোপী খেলে হরি, ও হরি রে ব্রজগোপী কেলে হরি খেলে আনন্দ নবগণ, আনন্দ শ্যাম সাথে ব্রজগোপী কেলে হরি হরি রে, ব্রজগোপী কেলে হরি। কীর্তি পাকে মাকা হরির সঙ্গেই হরি খেলেছে হরি লন তরঙ্গে। হরিরে সঙ্গে হরি না দেবীর আরে এলো কোন বসন্ত কিশোর দুরন্ত, ওরে বসন্ত কিশোর আরে রাধারে চিনিতে এলো, ওরে রাতারে দিলিতে এলো পিস্কারি হা ব্রজগোপী কেলে হরি হরি রে, ব্রজগোপী কেলে হরি। সাজে ব্রজগোপী কেলে হরি হরি রে ব্রজগোপী কেলে হরি। হরি দর্শক মণ্ডলী, এখন আমরা কোন ভূমিকা কীর্তন সূচনা করবো? ওটা ভূমিকা কি হইব? জীবন পরমাত্মা কত বুঝবো ভূমিকা দিবেন দিবে মানুষ বুঝমান দেওয়ার উপর আছে জীবন পরমাত্মা কত কত বুঝবে বালা করে জনতারও হন না ওনারা খুব ভূমিকা জন সুন্দর মিকে কে দেবে সুন্দর কম লাগে ওটা? এত তো সুন্দর না লাগে, বুড়ো গিয়ে সুন্দর না লাগে না। তো সেদিন মন্ডলী আজকে চমৎকার প্রস্তাবনা রেখেছেন আমার শ্রদ্ধেয় পূজনীয় মেশ। একদিকে থাকবেন জীব আত্মা, আরেকদিকে থাকবেন পরমাত্মা। হরিবল আমার জীবাত্মা কদি ভিতরে বাড়ি হরে জীবন বাড়ি হন দেখে তোর তোর মাথায় নেই এই বুদিনে সাইড দিয়া গুদি তো
উন্নতি দিবেলার নাকি বুঝিয়ে হরিয়েন সাইড দিয়ে এটা হজম তাই মানুষ জীবাত না পরমাত্মা বলে যাই হোক তো চমৎকার প্রস্তাবনা রাখার জন্য মেশ্বর চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। জানাই একদিকে রয়েছেন জীব আত্মা, আরেকদিকে রয়েছেন পরমাত্মা পরমাত্মা। পরমাত্মাকে প্রাণ ঈশ ভগবান ভগবান, যিনি আমার অনাদের আদে গোবিন্দ মুকুন্দ মুরারি হরিবল মধু কৈটব বারে গোপাল কৃষ্ণায় নমঃ, সচ্চিদানন্দ বিগ্রহ যিনি নিত্য নিরঞ্জন আর সত্য সনাতন সনাতন, তিনি হয়েছেন পরমাত্মা। জীব আত্মা কারা? আমাদের মানুষের দেহের মধ্যে 5টি আত্মা আছে, আত্মা, পরমাত্মা, জীব আত্মা, আত্মরাম, আত্মরামেশ্বর। হরিবল আবার বলি, আত্মা, পরমাত্মা, জীব আত্মা, আত্মরাম, আত্মরামেশ্বর। হরি হরি এই 5টি আত্মার মধ্যে একটি আত্মার নাম হয়েছে জীব আত্মা, আরেকটি আত্মার নাম হয়েছে পরমাত্মা। হরিবল শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বলেছেন বাসুদেব, কি বলেছেন? মানুষ পৃথিবী যখন ছাড়িয়া যায়, হরি মানুষ শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে, তখন যিনি পরমাত্মা তিনি আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়ং, অর্থাৎ তিনি আকাশের বাতাসের সাথে মিশে যায়, তিনি হয়েছেন পরমাত্মা। হরিবল আর জীবী আত্মা কি হয়? জীব আত্মার বিচার হয় মরণ শেষ কালে। জীব আত্মার বিচার হয় মরণ সংস্কালে জীব আত্মার বিচার হয় মরণ শেষ কালে। বিচার হয় মরণ শেষকালে। শোনো শোনো ওরে বন্ধু বলিব সকলে, শোনা শোনা রে বন্ধু বলিব সকলে। তো আমি যখন সর্বপ্রথম আসরে এসেছি, আমি থাকবো জীব আত্মার ভূমিকায়, আর যিনি আমাদের সঞ্জয় গান্ধী দাস মহোদয়, সঞ্জয় বাবু, তিনি থাকবেন পরমাত্মার ভূমিকায়। রাধে তো আমরা তো একটু বুঝতে কষ্ট হইলেও আমার সুতরাং 2-1 বুড়ো মানুষ আছে, হত মর না হত মর কি হন আর বুড়ো বুড়ো মরে দিল আর কান্নান মিতি আর মিত্রের জীবাত না একা কাট দিয়ে আমি আসলে মূল্য আর কান দিতে পারবেন। জীবাত না বুঝতাম না আর গাইতে পারিবে না একা কাট দিয়ে দা ইবে মরিয়ের আইয়ের গান দিবে তো না? না না, আরে দিজে বুঝে গেলে দিজে আছে বলা তো আইতা লইব কাট ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তত বুদ্ধি আছে তো এর উপর। যথেষ্ট বুদ্ধি না আমার দাঁত তো সাইড চোখ লাগা জানা না তো সেটি মন্ডলী, তো ওনারা একটু কষ্ট করি, যদি একটু বুঝতে একটু কষ্ট হয়, কঠিন ভূমিকা, তবে ওনারা আর খোরাক দিই মাঝে মধ্যে। আমি এসে বাবা অনেক ভুল তুল নদর্জন না কারণ অন্যান্য বুড়ো আছে তাদের 5 জন, 90 জন আছে 95 জন, না কি তো 95 জন যদি দেখবি তো আর একটা 5 জন যদি মরে যাবি তার ওনার গান দিত না, হয় বাসে থাকবি তার আর গান দিব, যার কারণে তার আর তো বইয়ের এখনো দরকার আছে। দরকার আছে। তো আমি জীব আত্মার ভূমিকা গিয়া, আর যিনি আমার দাদা সঞ্জয় গান্ধী দাস মহোদয়, ওনাকে পরমাত্মার ভূমিকায় দিয়া আজকে দুজনে মিশিয়ে যাব বাবের আঙ্গিনায়। হরিবল এবার আমরা জানি পৃথিবীর মধ্যে এই জীব আত্মা বা পরমাত্মার সৃজন কখন হয়েছে? আপনারা সকলে জানেন, যখন আকাশও ছিল না, বাতাসও ছিল না, হরিবল ছিল না শশাঙ্ক তপন, রাধে তখন জীব আত্মাও ছিল না, আমার পরমাত্মা ছিল গোপনে, কেউ জানে না। হরি হরি হ্যাঁ, ছিল শুধু আমার পরমাত্মার রূপে প্রভু নিরঞ্জন। নিরঞ্জন নিরঞ্জন কাকে বলে? যিনি নিরাকারে বিশ্বজুড়েই থাকেন, যিনি আলেক্সাই। সাই দাদা মেন বুকাল আর কেন হালকা করে দাদা পারবি? ও মনিটরি মধ্যে দেখতে পারে না হ্যালো হ্যালো হ্যালো, ওরে সাকারে না দেখিলে তারে, হ্যালো ঠিক আছে দাদা, ওরে সাকারে না দেখিলে তারে, জীব আত্মার প্রাণে শান্তি নাহি পায়, নিরাকারী বিশ্বজুড়েই থাকেন যিনি আলেক্সাই। ওরে নিরাকারে বিশ্ব জুড়ে তাকে যিনি আলেখা। ওরে সাকার না দেখলে তারে, সাকার না দেখলে তারে, মনে শান্তি নাহি পাও। নিরাকারে বিশ্ব জুড়ে তাকে যিনি আলেখা। ধ্রুব প্রহর লাহাত ভক্ত ছিল হ্যালো হ্যালো সাকারেতেই
তারে পেল মন মন রে ওরে ধ্রুব মহল্লা ভক্ত ছিল ওরে সাকারেতে কারো কোনো ওরে জীবন তাহার দন্য হলো ওরে জীবন তাহার দন্য হলো ওরে জীবন তাহার দন্য হলো ভক্তি যুগে তার কথা ওরাই নিরাকারে বিশ্ব জুড়ে তাকে তিনি আলেন রে নিরাকারে বিশ্বজুড়ে তাকে জেনে আলে ওরে শাকাহারি না দেখলেই তারে ওরে সাকার না দেখলে করে মনে সঙ্গে নাহি পায় নিরাকারে বিশ্ব জুড়ে তাকে তিনি আলেন ওরে নিরাকারে বিশ্ব জুড়ে তাকে তিনি আলেন শ্রীমণ্ডলী যখন আকাশে ছিল না বাতাসও ছিল না শশাঙ্ক তাপন তখন এই জীব আত্মা ছিল না। জীব আত্মা মানে পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনো জীব ছিল না। জীব আত্মা ছিল না, পরমাত্মা ছিল। আত্মরামেশ্বর ছিল না। দেখো না আবিয়া আমার অনাদে রাধে গোবিন্দ মুকুন্দ মুরারি মধুকৈট বাবারে গোপাল কৃষ্ণায় নমঃ সচিদানন্দ বিগ্রহ রাধে তিনি কি করলেন? তিনি ছিলেন নিরাকারে পরমাত্মা রূপে। তিনি নিরাকার থেকে সাকারে আসলেন। আসার সময় কি আনলেন? 5টি বস্তু আনলেন। কি কি? কৃতি, অপ, তেজ, মরুত, বোম। এগুলার বাংলা কি? আকাশ, বাতাস, মাটি, জল, তেজ, যেগুলো একটা মানুষের দেহের মধ্যে বিদ্যমান। এই পঞ্চ প্রকৃতি কোথায়? মানুষের দেহের মধ্যে বিদ্যমান। পঞ্চ প্রকৃতি লইয়া, 5 রকমের মশলা লইয়া আমার অনাদে রাধে গোবিন্দ মুকুন্দ মুরারি পৃথিবীর মধ্যে হয়েছেন গমন। এবার তিনি কি করলেন? নাভিশ্বাস থেকে অনন্তকে সৃজন করলেন। অনন্তকে পালঙ্ক বানিয়ে নীরের নিম্ন দেশে গিয়া, তো ফানির নিচে গিয়া, জলের নিম্ন ভাগে গিয়া অনন্তকে পালঙ্ক বানাইয়া সেখানে সাহিত্য রয়। সাহিত্য মানে কি? মানে শুয়ে হতার কি? নীরের মধ্যে অয়ন করেছেন বিদায় তার নাম নারায়। এবার দেখে গেল তার নাভি কমল থেকে একটি পদ্মের সৃষ্টি হলো। পদ্মে বসে শব্দ ব্রহ্ম করে হে সাধন হরি ওম মহামন্ত্র জপে জনার। পদ্মে বসে শব্দ ব্রহ্ম, অর্থাৎ সর্বপ্রথম পৃথিবীর মধ্যে শব্দ কি উচ্চারণ হলো। এই শব্দের নাম কি? হরি ওম। হরি ওম মানে কেন নাসিকে মাতন করিবে, ডাইরেক্ট কই নিতে পারবে না। হরি ওম, হরি ওম শব্দ ব্রহ্ম প্রথমে সৃষ্টি হয়। এবার দেখে গেল অনন্তকাল এই সাধন করিতে করিতে একটি হয়েছে ব্রহ্ম, আরেকটি হয়েছে ব্রহ্মা। ভূমিকে দিন দেওয়া দিন বুঝিব না, এত কঠিন কঠিন কথা আগে। একটা হয়েছে কি ব্রহ্ম, আরেকটা হয়েছে কি ব্রহ্মা। ব্রহ্ম কাকে বলে? ব্রহ্মা কাকে বলে? ব্রহ্ম মানে নিরাকার, আর ব্রহ্মা মানে কি সাকার। ব্রহ্ম মানে যাকে দেখা যায়, ব্রহ্ম মানে যাকে দেখা যায় না। কথার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাই তুমি শোনো দি যেমন এবার শব্দ ব্রহ্ম তিনি অনন্ত যুগ ধরিয়া করিল সাধন। এবার মনে মনে তিনি চিন্তা করলো আমার শ্রী মধুসূদন। কি চিন্তা করলেন? পৃথিবী তো জলে ভরা, পৃথিবীর কি জলে ভরা। তিনি 2 কর্ণ থেকে 2 ফুটা ময়লা নিয়ে জলের মধ্যে নিক্ষেপ করলেন। 2টি দৈত্যের সৃষ্টি হল, একজনের নাম মধু আর একজনের নাম কৈটব। এই দৈত্যগুলি সৃজন করার সময় তাদের দেহের মধ্যে কি 5টি আত্মা দিলেন। কি কি আত্মা? পরমাত্মা, জীব আত্মা, আত্মরাম
আত্মরামেশ্বর পঞ্চ আত্মা হইয়া ভিতরে প্রবেশ করিলেন। এক হয়ে কি হচ্ছেন আস্তে আস্তে পৃথিবী সৃষ্টির একটা বাগান সৃষ্টি করার জন্য পরিবেশ সৃষ্টি করেছেন। হরিবল এবার মধু আর কৈতব সৃজন হইয়া দেখিবারে চাই, হাই চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া দেখে একজন মাত্র সাধু বাবা মোটে দেখা যায়। যায় পৃথিবী থেকে দুটো সাধু দেখা যায়, এটা আর কোনো কিছু দেখানো যাক। দেখানো যায়, বেগি ফানি দেখা যায়। রণাং দেহি বলিয়া সাধু বাবাকে করে আহ্বান। মধু আর কৈতব দুজন করে রে মন্ত্রণা। খোঁজে দাদা এক হাস করো কে হাস খোঁজটা সাধু না কো দেখির বই বই কি তারা কত কি খর খোঁজ যদি বুঝিয়ে বের যদি অনেক করে সারাই বেলে তারি দিও তোলে আর বান্ধা হইয়ার আর কোনো কিও তাই তো তাই তো নয়। মধু আর কৈতব তখন রণাং দেহি বলিয়া আহ্বান করিল। রণাং দেহি মানে কথা তো অনেক হারাল যুদ্ধ হরণ। এই কথা যখন তিনি বাক্য শব্দ উচ্চারণ করিল যায়, হরিবল আর বৃদ্ধ সাধু বাবা বলে আমি তো বৃদ্ধ মানুষ, আমার অনেক বয়স হয়েছে, তোমাদের সাথে যুদ্ধ করার মতন আমার তেমন বয়স নাই। হয়তো বাজে বুড়ো গেবে আমি তোমার লোক কি যুদ্ধ করছি। হ্যাঁ তবুও তোমাদের মনের যখন হইল বাসনা করিব পূরণ, চলো তোমরা দুজনে মিলিয়া যুদ্ধ করিবে। আমি কিন্তু মূলত একজন, তোমরা কয়জন? দুইজন। আর আয় এগলাম দে একজন। অনেক দিন ধরিয়া অনেক যুগ ধরিয়া যুদ্ধ চলিতে লাগিল। হঠাৎ করে মধু আর কৈতব করিল চিন্তন, যদিও তিনি বৃদ্ধ হয় তার সাথে কেমন আমরা যুদ্ধে পারি না মিলিয়া দুজন। হরিবল দেখতে তো বুড়ার না লাগি, কিন্তু আমরা দুয়ার মানুষ এতদিন যুদ্ধ করতে বুঝার তখন মিকে করে যুদ্ধ নজি পরাজয় করি না পারি পরাজয় করি নভারে। তাহলে যুদ্ধের মধ্যে ছল বল খল কৌশল এগুলা প্রয়োগ করতে হবে। আবার কি হজি ছল বল খল কৌশল এগুলা প্রয়োগ করতে হবে। এবার আমরা কৌশল অবলম্বন করব। কৌশল অবলম্বন কি? দুজন মিশিয়া বৃদ্ধ সাধু বাবার কাছে যায়। ও সাধু বাবা, তুমি আর কতদিন যুদ্ধ করিবে? তোমার আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। কি আত্মা যুদ্ধ কিনলে করেন বলিব? বলো তোমার এখন বয়স হয়েছে, আমাদের মাইয়া মাইয়া লাগে। মধু আর কৈতব বলে এমন তো ছিলাম না কোনদিনও আমি সাধু বাবা তোমাকে দেখারও আগে। হাই রে অসবন্ধা কেন এত মায়া মায়া লাগে? সাধু বাবা রে কেন এত মায়া মায়া লাগে? এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে। হাই রে কেন এত মায়া মায়া লাগে? সাধু বাবা রে কেন এত মায়া মায়া লাগে? দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক। ধরেছে আমারে ভিতর বাহিরে, ওরে ধরেছে আমারে ভিতর বাহিরে। তোমারও প্রেম রূপে। হায় রে কেন এত মায়া মায়া লাগে? সাধু বাবা রে কেন এত মায়া মায়া লাগে? ওরে এমন তো ছিলাম না কোনদিন আমি, ওরে এমন তো ছিলাম না কোনদিন আমি। ওরে তোমাকে দেখার আগে। হায় রে কেন এত মায়া মায়া লাগে? সাধু বাবা রে কেন এত মায়া মায়া লাগে? বলে সাধু বাবা তুমি একটি কাজ করো, আমরা দুজনের কাছে তুমি কিছু চাও। বলে আচ্ছা ঠিক আছে।
তোমরা যখন দিবে মোরে আদরে করিয়া হরিবল এই বর দিবে তুমি সত্য বাক্য করো সম্মুখে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে সত্যি 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 তিনবার সত্যি পালন করিয়া সাধু বাবা তাদের কাছে কয় কত ঠিক আছে হারাতে বর দিবে বুড়ো মানুষ সব আছে তোমরা দুজনের মৃত্যু যাতে আমার হাতের মধ্যে হয় ও কথা আসলে দেখি 300 কইজি তুললি বর দিবে যে কি তোমরা দুজনের মৃত্যু যাতে আর এত তাই মধু কইতে মনে মনে করিল চিন্তন মা সাধু বাবা তো অনেক বিচক্ষণ দেখি অনেক চতুর দেখি এবার কিন্তু আমাদের হবে রে মরণ মরণ এখন তার আর মরণ ওই সাধু দিবে সাধু নয় আচ্ছা ঠিক আছে সাধু বাবা হ্যাঁ তোমার কথার মধ্যে আমরা তুষ্ট হইলাম যাই হরিবল তবে আমাদের একটি সত্য আছে সাধু বাবা তুমি একবার শোনো কান লাগাই হজ আবার কি সত্য বলে আমার সত্য হয়েছে আমরা দুজনকে জলের মধ্যে মারতে পারবে না মানে দেখে তো সারা পৃথিবীতে বেগিং ফানি কথাটা যদি আর মারিনি পারো তো তৈলে আর মিকে মারিও সুযোগ নাই হামগুড়ি সত্য নয় হ্যাঁ আমাদেরকে বিজার মধ্যে মারতে পারবে না জলের মধ্যে মারতে পারবে না সাধু বাবা হল তথা তোমার রায় ফানি নিয়ে যে বেরো হ্যাঁ উরুর মধ্যে রাখিয়া ফানির তুন উরু বেজাতে তুলি উরু মানে কি আলু ফানির তুন উরুরে কি উরু তুলি দুজনকে বধ করিল যায় মধু কৈটবের মাংস দিয়া মেদিনী সৃজন হইল বলিয়া আমাদের সনাতন শাস্ত্রে প্রমাণ দিয়ে যায় তাহলে মাত্র কি সৃষ্টি হই আকাশ বাতাস মাটি জল তেজ মাত্র সৃষ্টি এই বেড়ানোর সৃষ্টি করেন পর যে কি মানুষ মানুষ জাতের সৃষ্টি হইব তখন জীব আত্মা আর পরমাত্মার কি এই আলোচনা আইব মানুষ এই যে সৃষ্টি নাময় এবার কি সৃষ্টি হলেন ওই পরম ব্রহ্ম দেখিবেন না থেকে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের নিচে যে নারায়ণ সুরী নারায়ণের স্মরণ পোষক মহিলা আছে এরকম ক্যালেন্ডার আছে মামল খেয়াল করিবেন এটার নামে মহিলার নাম দিয়েছে মনসাপতির মধ্যে কেতুকা দেবী এই কেতুকা নারীও নয় পুরুষও নয় নয় আমার অনাদের আদি গোবিন্দ এই তর্জনী দ্বারা কেতুকার সংসার বিদার করলেন তর্জনী বেদের কি হজ্জি সংসার সৃষ্টি করছি সংসার সৃষ্টি করে তিনি এক হয়ে প্রবেশ করলেন হরিবল ওই পরম ব্রহ্ম ঘরের মাইয়ের ভিতরে ডুক্কি কই একই ডুক্কি তিনি রে বাইরে তো লালনে গান গার লালনে কি হর জিয়ের পেটে মায়ের জন্ম আই আই ওরে জিয়ের পেটে মায়ের জন্ম আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে হরি হরি আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ওরে জিয়ের পেটে মায়ের জন্ম বাবা জিয়ের পেটে মায়ের জন্ম আমরা ভেবে ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে 6 মাসের এক কন্যা ছিল রাধে রাধে 9 মাস শেষে গর্ভ হইল রে 6 মাসের এক কন্যা ছিল ওরে 9 মাসের গর্ভ হইল রে ওরে 11 মাস 3টি সন্তান ওরে 11 মাস 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান কোনটাই করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে জিয়ের পেটে মায়ের জন্ম ওরে জিয়ের পেটে মায়ের জন্ম তাতে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে
করব কি তোদের ভাগে কাটলে জিয়ের পেটে মায়ের জন্ম আমরা ভেবে করব কি করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাস এসে গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। কোনটাই করবে? ফকিরি ফকিরি। 3টি সন্তানকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। একই এর ডুক্কি, 3 এর বাড়ি, শত, রজ, তম, হীরা, পিঙ্গলা, সুষমা, গঙ্গা, যমুনা, সরস্বতী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হরিবল এক হয়ে প্রবেশ করলেন, 3 হয়ে বাহিরে হলেন। 3 জনকে 3টা শক্তি দিলেন। ব্রহ্মাকে দিলেন সাবিত্রী শক্তি, বিষ্ণুকে দিলেন লক্ষ্মী শক্তি, দেবাদিদেব মহাদেবকে দিলেন আদ্য শক্তি। হরিবল 3 জনকে 3টা নগর দিলেন। নগর মানে কি? রাজ্য দি। বিষ্ণু তুমি থাকবে গোলকে, মহাদেব তুমি থাকবে কৈলাসে, ব্রহ্মা তুমি থাকবে ব্রহ্মলোকে। মালকে 3 জনকে 3টি দায়িত্ব দিল। ব্রহ্মা তুমি সৃষ্টি করবে, বিষ্ণু তুমি পালন করবে, পালন করবে, মহাদেব তুমি সংহার করবে। সংহার করবে। হরিবল তোমরা 3 জনকে 3টি দায়িত্ব দিলাম, যায় রাধে 3টা জায়গার মধ্যে থাকিয়া 3 জন 3টি কর্ম করিবে এই সাদের দুনিয়ায়। দুনিয়ায় ব্রহ্মা তুমি কি করবে? সৃষ্টি করবে। ব্রহ্মা সাবিত্রীর সহবাসে সর্বপ্রথম একটি সন্তান হলো, যার নাম ব্রহ্মপুত্র মনু। এ মানুষ কি পৃথিবীর মধ্যে আস্তে আস্তে ব্রহ্মপুত্র মনো মনু। মনুর অংশ থেকে আমাদের সৃজন বলে আমাদের নাম মানুষ। মানুষ। আর নাম কি? মানুষ। মনু সহধর্মীর নাম কি? মনু সহধর্মীর নাম হচ্ছে শতরূপা। হরিবল হ্যাঁ, তাদের ঘরে 5টি সন্তান, প্রিয়বত, উত্তানপদ, 3 জন কন্যা, দেবাহুতি, আকুতি, প্রসূতি। পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি হয়েছে। মানুষের দেহের মধ্যে 5টি আত্মা, আত্মা পরমাত্মা, জীব আত্মা, আত্মরাম, আত্মরামেশ্বর। হরিবল যিনি আমার পূজনীয় মেষ শ্রীযুক্ত বাবু সঞ্জিতধর মহাদয় যতদিন বেঁচে ছিলেন তার দেহের মধ্যে 5টি আত্মা ছিল। যখন দেহের বাতাস চলে গেল, মাটির কাছায় বসত করে ওরে সোনার ময়নার পাখি। একদিন পাখি যাবে ওরে দিয়া আমায় পাখি। ওরে মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি। একদিন সে তো যাবে উড়ে আমায় দিয়া পাখি। একদিন সে তো যাবে উড়ে আমায় দিয়া পাখি। মাটির কাছা শূন্য করে যাবে পাখি অচিনপুরে। আরে মাটির কাঁচা শূন্য করে যাবে পাখি অচিরপুরে। ওরে আসবে না আর কখন ফিরে, ওরে আসবে না আর কখন ফিরে করিলে ডাকা ডাকি। একদিন সে তো যাবে উড়ে আমায় দিয়া পাখি। ওরে মাটির কাঁচায় বসত করে সোনার ময়নার পাখি। একদিন সে তো যাবে ওরে আমায় দিয়া পাখি। পাখি রে ও পাখি রে। মানুষ যখন মানুষের দেহে থেকে যখন বাতাস চলে যাবে, আমাদের আস্তে আস্তে মানুষের প্রাণপাখি যখন চলে যাবে,
আমরা তখন মনে করি আমাদের শ্রীযুক্ত বাবু সঞ্জিত ধর মহোদয় মারা গিয়েছেন। ও বেগুন হচ্ছে মানুষ হিবে হ্যাঁ মারা গিয়ে মারা যাওয়ার পরে নাকি প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা বিশ্বাস আছে। বিশ্বাস কি বলে? বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর বহুদূর। অর্থাৎ ইসলাম ধর্মে বলে মানুষের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে। একজনের নাম হয়েছে কেরবিন, আরেকজনের নাম কাতবেন কাতবিন। আমার সনাতনে বলে একজনের নাম চিত্র, আরেকজনের নাম গুপ্ত গুপ্ত বা হেমন্ত বা বসন্ত বসন্ত। চিত্র মানে কি? আমি মেঘনাথের জীবনের মধ্যে যতগুলি পাপ করেছি, যেগুলো সুখে দেখা যায়, এগুলোর নাম হচ্ছে চিত্র। আমি মেঘনাথের জীবনে যতগুলি পাপ করেছি গোপনে, যা দেখা যায় না যায় না, তাহার নাম হয়েছে কি? গুপ্ত গুপ্ত। চিত্রগুপ্তের একটি খাতা মোটে মাঠে 50 পাতা 50 পাতা। রাধে মেঘনাথের জীবনের মধ্যে যতগুলি পাপ করেছে সবগুলো একটি খাতার মধ্যে নোট থাকবে। হ্যাঁ মেঘনাথের জীবনের মধ্যে যতগুলি পুণ্য করেছে সবগুলি কি একটি খাতার মধ্যে নোট থাকবে নোট থাকবে। মেঘনাথ যখন মারা যাবে, পরমাত্মা নাকি বা ঈশ্বর থেকে বাতাসের সাথে মিশে যাবে। ভগবান শ্রীমদ ভগবত গীতার মধ্যে প্রমাণ দিয়েছেন কি? 9 নং সিদ্ধান্তি সহস্রাণী 9 নং দেহতি পাপকম 9 চনং কলন্তাপু 9 শিশুরতি। অর্থাৎ আত্মাকে কাটতে গেলে কাটা যায় না, আত্মাকে জলে ভিজাতে গেলে ভিজানো যায় না, আত্মাকে রোদে শুকাতে গেলে শুকানো যায় না, আত্মাকে আগুনে পোড়াতে গেলে পোড়ানো যায় না, আত্মাকে কাটতে গেলে কাটা যায় না। আত্মা এমন একটি বস্তু, হরিবল, আত্মা হয়েছে অবিনশ্বর। আত্মা বায়ু রূপে বিরাজ করে জগৎ সংসারে। অখণ্ড সত্তার থেকে খণ্ড খণ্ড সত্তা হইয়া ভাবে জন্ম হয়। মানুষের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হবে, অখণ্ড সত্তার সাথে গিয়ে যুক্ত হবে। এটা কিন্তু শাস্ত্রে প্রমাণ। অর্থাৎ তারাইন্দি যারা নারী পুরুষ আছি, আমরা সবাই ছিলাম অখণ্ড সত্তার সাথে যুক্ত। খণ্ড খণ্ড সত্তা হয়ে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করি। আবার যখন মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আমাদের সনাতন ধর্মে কি বলে? মানুষ মারা গেলি দিব্যাং লোকাং স্বগচ্ছতু। অর্থাৎ হে পরমাত্মা, তুমি যেখান থেকে এসেছো সেখানে তুমি গমন করো। এখন যদি দেখি হয়, এটা আবার বিচারে বলে হতো না কেন? বিচার হারার বিচারতে দিব আত্মার, পরমাত্মার বিচার নাই নাই। হার বিচার বুঝে জীব আত্মার, পরমাত্মার বিচার নাই। এখন আমার কেমন বিচার হবে? যেমন আমার শ্রদ্ধেয় পূজনীয় বাবু সঞ্জিত মহোদয় আজকে গিয়েছেন কি বাৎসরিক ক্রিয়া। যেদিন মারা গিয়েছে সেদিন হয়েছে 29টি ক্রিয়া। 11 দিন, 13 দিন, 15 দিন, 1 মাস। আর একটা ইয়ার নাম হল যে কি আদ্যশ্রাদ্ধ বা কর্ম। আদ্যশ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধার সহিত দান করা। তাহলে 11 দিন, 13 দিন, 15 দিন, 1 মাস যত কর্ম শেষ হয়েছি। আজিয়ে দিয়ে ইয়ার নাম দিকে বাৎসরিক সপিণ্ডকরণ। এড়ে আসতে ছোট ব্রাহ্মণে কি হচ্ছে? পণ্ডিতে একখানের নাম গঙ্গা, একখানের নাম যমুনা। গঙ্গা দিয়ে নিয়ে এনেকা সোজা মিক্কি, যমুনা দিয়ে এনেকা নাকি বরকিং নিয়ে বেখা মিক্কি। দোনান একান লেখা হল করি কেজি হল নান করে দি মাঝখানে দেখা নদী খাইটি। নদী খাটি একটা হতে দুধডালে দি, দুধডাল দিয়ে মাইয়া তাহলে মাইয়ালো ডাকি রাখা দেবো। মাইয়া লাখুনি লকুনি শকুনি শকুনি ডাকিনি ডকুনি 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 টিকনি টিকনি। এই কে নাম বিয়ার কে আরে না বিয়াই জিনত দা তাকে কর নাম হদিন হইতি মতে নামি কেন মনত থাকে। নমিতে নমিতে কেন কেন যার বুবুর নাম কে কর? মাইবর নাম হইতে না, বউরটারও আছে, বউজনের নাম নমিতে। হ্যাঁ, তাই তুমি শোনো দিয়া মন হরিপাল দেখতো না কি শতানিতে আমাসি যার বউর নাম তাই হইবে আর রাত তো ভালো বড়। তাই তুমি শোনো দিয়া মন পণ্ডিতে ডাকে কে হর ও বা কেনা করি খান্দন হাইন তো কত গিলা তা বাবারে বৈতরণী পার করে দিতে না কি নয়। এখন এই কুরো যেতে যাইবু তো ঘরে সমজমনি ঘুরত জমরা যাতে বলা কেন নীতি আছে। এর নাম বলে ফাল্লা হয় না মাংস, আমার সঙ্গে ব্যবসা করছি করতে রে। ও ইয়ার নাম বলতে মিটার কয় না আবার দা এখন অন্য ফালার নাম হবে মিটার মাপ দিল। ও
মানে এক নিত্যিন্ন কি জীবনের পুণ্য ইন দিব হ্যাঁ আর নিত্যিন্ন যে জীবনের ভাবে ইন দিব হরিবল তো শিল্পী গানগার কি গানগার আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার ওরে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি চিনি না আমি পাপি চিনি না ওরে আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার ওরে সরকারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপে তিনি যাবেন দার আমি পাপে তিনি যাবেন দার ও মনের ঘরে তাল হাদিয়া চাবি লইয়াই আছেন সাই আমি অদম সত্য কি তার হুকুম তারা বাইরে যাই ওরে হুকুম তার বাইরে যাই মনরে ও মনরে দুই কান্দে দুই মোহরি লেখিতেছে নাই দুই পাতা দুই মোহরি লেখিতে ডাইরি বলে দেখা রাইজি দিতে টাকা পয়সার নেই দরকার আমি পাপে তিনি যাবেন দার আমি পাপে তিনি যাবেন দার ওরে আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার কোন দিনে সেই স্টেশনে আছে নানান প্যাসেঞ্জার যত জানি পার হবে সেই টিকিট কাটায় আছে যার ওরে টিকিট কাটায় আছে যা ও মনরে ও রে পারা পরে রাছো যারা সঙ্গে লইও গাড়ি বা ও পারা পারে রাত যারা সঙ্গে লয় গাড়ি ভাড়া পারা পারে রাছো যারা আয় আয় সঙ্গে লইও গাড়ি বাড়া জবাব দেহি করতে হবে দলে টিকিট মালিক ওই আমি পাপি যিনি জামিনদার আমি পাপি যিনি জামিনদার ও আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার সেক্রেটারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপে তিনি যাবেন দার আমি পাপে তিনি যাবেন দার এই জীব আত্মা যখন সমদমণিপুরের কাছে যাবে সমদমণিপুরে যাবে ধর্মরাজের কাছে যাবে ধর্মরাজ আমার জীবনের পাপ পুণ্যের কি হিসাব কিতাব করবে যদি আমি পুণ্যবান হই তাহলে আমি অবশ্যই স্বর্গে যাব আর যদি আমি কি পাপে যুক্ত থাকি তাহলে অবশ্যই আমি নরকের মধ্যে শাস্তি ভোগ করব এটা একেবারে সত্য কথা এখন আমি ওই জীব আত্মা কিছুক্ষণ পরে দেখিবেন যে জীবী আইবিবেন না বলদি পরমাত্মার কিন্তু দেখানো যাবে কিন্তু দেখা যাবে না পালা করিবেন মোবাইল নম্বর নম্বর লইয়া কি হ নম্বর মোবাইল ব্যবহার করে না পরমাত্মাতে সাবি দেরি যদি রাখি বলে ওখানে আর নম্বর করে দিও আচ্ছা আচ্ছা হবে কিছু ভালো হবে সময় হামত আইব তেন ও আমি ইকে যদি দেবে গেল তার নম্বর লেভেলে লিতে আর রাম 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 এখন আমার পরমাত্মা তোমার কাছে আমার জানারা কিঞ্চন এখন আর কেন করে কইবেন যে আই তো জীব আত্মা আর তো বেগুন থাকি যে গরত আর থাকি যে ঘরে বেগুন এক গরব এক গরত নয় বাবা ওই এক গরত মানে কেন মানুষের দেহের মধ্যে আবার বলি আত্মা কোন আছে বললাম যে পাঁচখান আত্মা পরমাত্মা জীব আত্মা আত্মরাম আত্মরামেশ্বর হরিবল আর বেগুন কেক ঘরের সন্তান এখন আর বিচার হর তোমার বিচার হত তো ওইবারে বুঝবই আমি স্যার হতে হইব ওইবারে বুঝুই এবার তোমার বিচার কখন হবে আই আই বলিবে বুঝবই ওরে তোমার বিচার কখন হবে বলিবে বুঝাই যদি বলো আমি চালাই সাদের দুনিয়ায় ওরে যদি বলো আমি চালাই সাদের দুনিয়ায় এক ঘর নদী বেগুন বসবাস করেছি না এক ঘর নদী যদি হনাকার সমস্যা 5 জন ন দেখি দেখি না ন দেখি দেখির
ধরুন আর দেখুন যে ভাবছেন মানুষ আছে হাতে দুইয়ান হাত আছে দুয়ো চুক আছে দুইয়ান খানা আছে নাক আছে দুইয়ান পা আছে দুইয়ান হাত আছে মানে ঈশ্বরের বেগুনের এক বইতে না বাবা হয় দিয়ে না দে দি তো ভিতরে তুমি 500 জন দেখে আতি নি কি করে ডাহাতে ক্যাঙ্গরের বাহাতে ক্যাঙ্গর ক্যাঙ্গর দেখে না দেখে দেখে তো যদি দেখো তো খালি আর বিচারর আহ কেটে তো তুমিও দেখিলে আইয়া এলাকার কথা কই দি না কিন্তু হইব লদ্দা হতা হতা হইব ফরমাত হয় না দেখে তো তো ভাবি বেগুন তো হাতে আর কথা এর বুঝছি এটা দেখতে অনরক্ষণ এসে কইতে নাই আমি বুঝতে নাহি পারি হ্যাঁ সন্দেহ জাগে মনে তার কারণে মনে হয় তুমি সেখানে করেছ ছল ছাতুরি তোরে আতে মনে দেড় হন তোমার কোনো সালাকি আছে আছে সালাকি যদি ন থাকে মানুষ মরণরঙ্গ তুমি যে তুমি ছেড়ে দূরি জ্বর গুই আর কিলে ফেলাই গেলিয়া বলিবে খুলিয়া ওরে আরে কিলাই ফেলাই গেলা বলিবে কুলিয়া আমায় কেন রাখিয়ে গেলা আয় ভাই বলিবে খুলিয়া ওরে আমায় কেন রাখিয়ে গেলা বলিবা কুলিয়া আরে শোনো শোনো পরমাত্মা শোনো মন দিয়া ওরে শোনো শোনো পরমাত্মা শোনো মন দিয়া জীব আত্মার একটি দিয়ে প্রমাণ আছে কি প্রমাণ আর মেশে মারা গিয়ে যখন জিনিস দিয়া 1 বছর না বাবা ধরুন আর মানুষের লাই 1 বছর দেবতার লাই একদিন একদিন যদিও একদিনও যে হয় আমরা মানুষের লাই কিন্তু ওতে 1 বছর তাহলে 1 বছর ধরে ইতের অন্য যে কি করছি দিয়া যেদিনে মারা গিয়ে এদিনে তুমি বলে জীব আত্মা ঘটে এগোজা বুঝিয়েছে ইয়ার নাম জীব আত্মা নতাকে কি হয় হত্যা ইয়ার নাম দি প্রেত প্রেত আত্মা প্রেত আত্মা হয় যেন প্রেত বাড়ি হয় যেন হয় মানুষ মারা গেলে হয় যেন ইতের বাড়ি হলে প্রেত বাড়ি ইতের বাড়ি কিছু না খাইস না হাইস একটা ডুগরি শ্যাং গরম করি শ্যাঙ্গরম বলিব শ্যামাল জাম পড়িব শ্যাঙ্গরম বলিব শ্যাং গরম পড়িব শ্যামল লাগি দেয়া তাই তুমি শোনো দি যেমন সাই নিয়া উইয়ান তো গিয়ে গুই এডে 11 দিন 13 দিন 15 দিন 1 মাস ধরে ইয়ে বাড়ির ভিতরে বলে ঘুরি ঘুরি আসিল আসিল না আসিল যাতে ব্রাহ্মণ মন্ত্র হই ওম অশুচান্তে দ্বিতীয়াং হেম গর্বা তাম্র পাত্র অমুক মাসে অমুক দেবশর্মাস্য অমুক গোত্রস্য তিলব্বই নম 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 হইয়ার বলে বাড়ির ভিতরে বাড়ির বলে গাড়া গাগা বলছেন দেখি আহ হই না না ওই আর এরম বিশ্বাস করে দিন তারপর বলে ফচ্চের বাত নিয়ে দেখবি যে করে গান্ডা রাখা কথা আম বাড়াত তাই না বাড়ির ভিতর নেই কথা এখন গান্ডার তাই রাখাই বুঝে হয় বাদ দিলে কথা আর আম গুসো গিয়ে বাড়ির ভিতর আর নয়বি আর নবী সাইন আজ যে সাথ দেখো জিতে করে তো আবার আসছে যে বাড়ি নজি ছাইয়া হয় গাড়া দূর তুই বেগিন দিবি এতদিন বলে ইকে জন উমাইবু হয় আবার আইছি ইয়া দিতে আজ আবার ওড়ে বাড়ির ভিতর ঢুকি আই হরিবল তাই তুমি শোনো দি যেমন সাইনিয়া যাই হোক ইংলে ফেসর কথা আমি সব আবার তো যার গমাল জিবে বাড়ির ভিতর কত রোগী কইতে পারে রোগী পুরন্তল তো বাত পারে হ্যাঁ পুরন্তল বাত পারে বেশি পুরো নিলে ফুগো মারে ফুগু পারে তাই তুমি শোনো দি যেমন কথা রেখেছে কোথায় অর্থাৎ তাই হয়ে একটা আনন্দ করে কিনলে ভূমিকা দিন তো ওনারা কঠিন ভূমিকা এটা আর একটু আনন্দ আনন্দ দিলে বাবা মানুষ রাখুন সম্ভব হইতো না আই আই অন্য আবার বুলনদের জন্য না বুঝুন তবে কোটিং দিয়ে যে দিয়ে জানিয়ে নিতে কোটিং যে যদি অনেক আনন্দ কোনো কোটিং নয় আশীর্বাদ করবেন মাঝে আনন্দ করে চল মাংস দিয়ে ভাত খাই দক করে গেছি মাঝে করে গেবে না চলো না আর সম্বন্ধা কিন্তু আজ আর কিন্তু বেশি খানা খাওয়া ইয়দা খাইয়ার কিন্তু আসতে মনে ন আর তুই জিয়া নাছিলি আর তো বড় হলো বলি গিয়ে আর বড় লইয়ের বালস তো দাঁড়ায় ঘরের ভিতর তোরা দেশের বন্য হয় বাইরে তুই আর দিয়ে না কর লই অত নয় অত আয় 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 দিয়া ইউজ অত দিয়া ইউজ এনো ন না না বদ না যাই হোক তাই তুমি শোনো দিয়ে আমার হতা রাখি যখন নন্দী আমি খুঁজে আনন্দ করি কিন্তু কথা কিন্তু একেবারে ধ্রুব সত্য কথা অর্থাৎ আমাদের সনাতনের মধ্যে বিধান আছে প্রতি মাসে মাসে মাসিক করার একটা কি বিধান আছে 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 না নাই এটা করা গিয়ে ন প্রতি মাসে মাসে কি হরম পরিব মাসে কি গরম পরিব হরম পরিব আবার 12 মাস যাতে কি পরিপূর্ণ হইব তখন বাবারে কি ফার করাই দিব যে হঠাৎ বইতে রনি ফার করাই দিব হরিবল তলি বুঝাতে কি জীব আত্মারা রায়ের ভরে মাতা কি কিছু না বাবা না দিয়াম ভুললে ভাই আর কিলি বাদল তাজা গিয়ে লাইফ চলে তারপরে আরো কইম তার বনল আর লইয়া চলা চলি করিব অন দিয়ের খুশি হই নিবে এর খুশি তুমি যখন খুশি আছো হ্যাঁ মাথা মাতি ধরা এক লাইন রুজি চলত তো ঠিক আছে তো এটা আর কিলে ধরাইতে আইয়া অন দিবের আগে আর কইতা তুই আর এখন কেন আর কাউন কিছু করতে যাক মারো দিবে দিতে বলেন ঘুরে গিয়ে হ্যাঁ এবার তুমি শোনো দি যেমন হতারা কে এখন তোলে জীব আত্মার রায়ের পরমাত্মা
জীব আত্মা তুমি গিয়েছ পলাইয়া, হ্যাঁ পরমাত্মা তুমি গিয়েছ পলাই। এখন তোমার কাছে প্রশ্ন থাকবে আমার বিচার হবে, তোমার কেন বিচার হবে নাই? হরি বল। অর্থাৎ এক গরম যদি যারা 5 জন মানুষ যদি একখানে থাকি হনাকান যদি চুরি করি দিও আহ, 5 জন না বাজিব অবশ্যই। বাজার তো কয়জন? একজন একটা পরমাত্মা এখন আমি কে করি নামাজের। নামাজের। যদি এখন দায় পরামর্শ দেয় আর কোনো বিচার আসার নাই আনলে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন যেই বিয়োগ ইয়ে বিচার নইতো আয় ইবে তো বিজি যারা বিচার অর্ধ নইয়া আর অন্যান্য আর এটা বিপদ আছে এখন নাম দিই তোমার বিচার কিলে ন তাকে দুদিন নিবা। আই বুঝতে পারি না বদ্দা আয় এখন তোমার কাছে জানতে ইচ্ছা হয় আমাকে তুমি ফেলিয়ে গেলা, তোমার বিচার হবে না। আবার গীতার মধ্যে বলেছেন, কি বলেছেন? বা সংসে জীর্ণানি যথা বিহায়া নবানি গিন্ডিনানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন করে পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র হরে পরিধান, হরি বল। আত্মাও নাকি তেমন করে পুরাতন এই দেহ ছেড়ে নতুন দেহের মধ্যে হরে পরিধান। আয় হামাম মালা করছো না বন্ধু, এতদিন এক কত্তর আসিলেন সাইয়া আর রাখে তুমি তার কান্দে গলি বরিলে আয় তুমি তো মানুষ বালা নয় তোমার আগে তুই তো মানুষ বালা নয়, তোরে আইসিনি। তুমি তো মানুষ বালা নয় তোমায় আমি চিনি। ওই রে তুই তো মানুষ বালা নয় তোরে আমি চিনি। আরে শোনো শোনো পরমাত্মা তুমি জগৎ স্বামী। শোনো শোনো পরমাত্মা তুমি জগৎ স্বামী। আরে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর। ওরে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর। আরে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু রাধে তুমি মহেশ্বর। ওরে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর। পরমাত্মা রূপে তুমি পরম ঈশ্বর। ওরে পরমাত্মা রূপে তুমি পরম ঈশ্বর। আরে তুমি রাম তুমি হরি তুমি দয়াল কৃষ্ণ। তুমি রাম তুমি হরি তুমি দয়াল কৃষ্ণ। তুমি রাম তুমি হরি তুমি দয়াল কৃষ্ণ। ওরে তুমি রাম তুমি হরি তুমি দয়াল কৃষ্ণ। আরে কৃষ্ণ নামে দেহের মধ্যে জাগিয়া যায় উষ্ণ। কৃষ্ণ নামে দেহের মধ্যে জাগিয়া যায় উষ্ণ। কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে। কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে। আরে কৃষ্ণ নামে নদীর বুকে জুয়ার বাটায় আছে। ওরে কৃষ্ণ নামে নদীর মুখে দুয়ার ভাটাই আছে। যেমন কৃষ্ণ নামে পাখিরা গায় আয়, আয়। কত সাদের ওই গায়। ওরে কৃষ্ণ নামে পাখিরা গায় কত সাদের গায়। আবার সেই গান শুনে জুড়াইয়া যায় ভক্তের মনপ্রাণ। ওরে সে গান শুনে জুড়াইয়া যায় ভক্তের মন প্রাণ। তোমাকে কত ভালোবাসি। আরে তোমাকে কত ভালোবাসি। সাক্ষী থাকবে আমার আয় আয়। মাসি পিসি তোমাকে কত ভালোবাসি। আরে সাথে থাকবে আমার নাচে পিসি তোমাকে কত ভালোবাসে। আমারে কেন তুমি করেছ দোষী। তোমায় কত ও ভালোবাসে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে 1 নাম্বার প্রশ্ন হবে, আমাকে এক ঘরের মধ্যে আমরা 5 জন ছিলাম, আমাকে রেখে তুমি কেন ফাঁকি দিয়ে চলে গিয়েছো? আমার বিচার হয় তোমার বিচার হবে না কেন? 1 নাম্বার জিজ্ঞাসা। 2 নাম্বার জিজ্ঞাসা হবে, তুমি যে পরমাত্মা, আমি জানি আমাকে পরমেশ্বর সৃষ্টি করেছে। দিবাত্মার কোনো সৃষ্টি করছে যে স্বয়ং ভগবানে। তোমারও কোনো সৃষ্টি করছে আমি কোনো আব্বরও তুই না ভাই। নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে ভাই। তোমার নয়ন খঞ্জা জলে তোমার হলিদা হলিদা ওরে যাবে গানা গানা নাই তোমার হবার কেনে নাই। নাম ঠিকানা জানা নাই তোমার হবার কেনে পাই। তোমার হলিদা হলিদা আদন তোমার হলিদা হলিদা। বলি সরি আইলে তোমারে ফতাঙ্গা লই যাইও। আয়া ভাই নানান রকম চিনচিনারি তোমারে দেখাইও। ওরে তোমারে দেখাইও। আরে আরে বলে সরি আইলে
তোয়ারে বাসারা লই যাইও সুন্দর সুন্দর সিনসিনারি তোয়ারে দেখাইও আরে হস্য বাজার দেখত গিয়া বাজার লাইকত গিয়া সিয়ান গজম দুইজন যায় তোয়াল্লায়ার 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 হলিদা তোয়াল্লায়ার হলিদা হলিদা ও ভাই নাম ঠিকানা জানা নাই উয়ার খবর কেনে পাই নাম ঠিকানা জানা নাই উয়ার খবর কেনে পাই তোয়াল্লায়ার 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 হলিদা হলিদা তোয়াল্লায়ার হলিদা হলিদা লাইও বাজে শেষ দুটি কথা রেখে বিদায় নিয়ে যায় আমাকে পরমেশ্বর সৃষ্টি করেছে পরমাত্মা সৃষ্টি করেছে তোমার এখন সৃষ্টি করছে তুমি ঘুমকে তুমি ঈশ্বর তোমার মা বাবার নাম আর রাখনা করি ঠিক আছে না আর রাখনা ভালো করে দেখাই দিবে আর যদি অনেক কি বাড়ি দিয়ে তুলে আনা তারিখ গিয়ে নহরিব রাধে দুটি মাত্র কথা রেখে আসর সংকীর্ণ করে বিদায় নিয়ে যায় হরিবল দেখি আমার সোনা বন্ধু আসিয়া পরমাত্মা আসিয়া হরিদা আপনাদের সম্মুখে কেমন কেমন গায় গায় বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর উপর ভালো তোমার ভিতরে কয়লার মতন অরে মিষ্টি মিষ্টি কথা বলো অন্তর তোমার ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরম ভালো ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরম ভালো না আরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর তোমার ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার ঘর আন্দার করিয়া কার ঘর করো আলো আয় আয় সরল মনে দুঃখ দিয়া কারে রাখো ভালো ওরে আমার মন করিয়া কার ঘর কর রয়ালো ওরে সরল মনে আঘাত দিয়ে কারে বাসো ভালো ওরে আমার ঘর আন্দার করিয়া কার ঘর করো আলো রাধে সরল মনে দুঃখ দিয়া কারে রাখো ভালো আরে বিষ্কা ভাইয়া আমার ওরে বিষ্কা ভাই আমার